কত কেজি? হ্যাঁ, কত কেজি? 10 টাকা। তো গাইস, আমাদের যে এই বছর ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা দেখো। প্রত্যেক বছরই ভালো ভালো মানে প্রত্যেক বছরই ভালো আমাদের এই ফসল ফলে আর কি। তো এই বছরের নিশি যা খারাপ হয়েছে না, সেটা আর কি বলে দেবো তোমাদেরকে। যে আমার সাবস্ক্রাইবার আছে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া এইদিকের যারা আড়তদার আছে, ওনারা বলেন যে দাদা তরমুজ পাওয়া যাবে কি, তরমুজ পাওয়া যাবে কি। তো কি আর বলবো, এই কয়েক বছর হলো মানে আমাদের এই গ্রামে বা আশপাশের গ্রামগুলোতে ভালো তরমুজের নিশি হয়নি। তো দেখো এই যে দেখছো এরকমভাবে ফল ফলছে আর গাছটা মরে যাচ্ছে। দেখুন এটা হয়তো ঠিক আছে, কিন্তু এইদিকে দেখুন ফল আছে, ফল থাকা সত্ত্বেও গাছগুলো মরে যাচ্ছে। দেখো এইরকমভাবে যদি মানে কৃষকরা প্রত্যেক বছরই এরকম হতে থাকে তাহলে কতটা ক্ষতি হচ্ছে। তো দেখো, জানি না এটা কিসের দোষ, মাটির দোষ না এই বীজের দোষ না প্রাকৃতিকের দোষ। তো যাই বা হোক, এইরকমভাবে অনেকটাই লসে চলে যাচ্ছে। এই দিকটা গোটাই মরে গেছে, আর এই দিকটাতে টুকু আছে, কিন্তু ওইদিকেও এরকম হাল, কিছু কিছু পাতা মরে মরে যাচ্ছে। আর বাকি ক্ষেতগুলো তোমাদেরকে দেখাবো, সেগুলোরও হাল কীরকম হয়েছে। তো যাই বা হোক, এইগুলোতে তরমুজ আছে কিছু কিছু, এগুলো পাওয়া যাবে। তো আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো ভাই এখন দেখছো না, লোক কালকে ক্ষীরা তুলেছে, আর ক্ষীরা তো দেখাচ্ছে না একটা। আমি চলে আসছি ক্ষীরা চুরি করতে। দেখি এলে আশপাশে কেউ লোক টোক নাই, এখন ব্যাগ আনিয়েছি, ব্যাগটা ভরাই চুরি করে নিয়ে পালান দেবো। তারপরে ধরা পড়েলি তো বেজ হবে। দেখছো এই প্রচণ্ড ক্ষীরা আছে, তো চুরি করতে এসে গেছি আমিও। এখন যাবো ওই ধারা, আরও আছে ওইদিকেও যাবো। কী করছো গো? আর ওই যে একজন মালিক ক্ষীরা তুলছে, তো যাচ্ছি বাটিন একটু। তো ভাই বাড়ির মালিক এখন তুলছে, মামিজি দেখছো এদিকে, আর এক দুটি লিলি ক্ষীরা। আরও এখন যাব অন্যদিকে। মামি এখন কত করে চলছে ক্ষীরার দাম? 12 টাকা। তো একবার এমন ডাউন হয়ে গেছিলো, ক্ষীরার দাম 3 টাকা করে হয়ে গেছিলো, তখন সবারই মানে কী বলবো, তো খাটিয়ে লুটিয়ে বলছে করেছি, তো যদি দামটা কমে যায়। তো এখন যাই বা হোক দামটা বাড়িয়েছে দেখছো, এই যে ক্ষীরার সাইজ, ঠিক আছে। আর মোটা মোটা হয়ে গেল তখন নিতে চাই নাই, তো জলদি জলদি না তুললে অনেক খারাপ হয়ে গেছে। তো এক চাষিকে পাইছি। তো তোমার নাম কি? আমার নাম নিতাই চন্দ্র মাহাতো। ও, এই যে তরমুজ লাগাইছ এই বছর, কেমন হয়েছে তরমুজ চাষ? না, তরমুজ চাষটা তো ভালো নাই। এই দেখো গোটাই মরে গেল। হ্যাঁ, এই কিছু কিছু আছে, মানে খরচ জমা হয়ে গেল। খরচ দমে হয়ে গেল। খরচটা 20,000 টাকা খরচ হয়ে গেছে। এই গ্রামে অনেক লোকেই লাগায় নাই? হ্যাঁ, অনেক লোকে লাগায়, তো কারো কারো নাই, একদম আগে আগে পরিষ্কার হয়ে গেছে। তাও তোমার তো অনেক একটু ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে নাই, লাভ লাভ হবে না যদি কোনো রকম টাইম মূল হয়। হ্যাঁ। তো যদি কারো তরমুজের দরকার থাকে তাহলে এই দাদার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো আপনারা আসবেন, দেখবেন, তরমুজ নিয়ে যাবেন। হ্যাঁ, সাইজের তরমুজ আছে, হয়েও গেছে প্রায়, দেখছি ওই যে এই যে বড় বড় সাইজও হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে তরমুজের দেখছো, তরমুজের মোটামুটি কালারও ঠিক আছে একদম। এই যে আমি এখন ক্ষেত মালিকের সাথে তরমুজ খাচ্ছি। তো তরমুজ আর কিছুদিনের মধ্যে মানে বিক্রি হয়ে যাবে নাই? আর কিছুদিনের মধ্যে পাটি আলে বিক্রি হবে। তো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, যাদের দরকার তারা যোগাযোগ করবেন অতি শীঘ্রই। কারণ তরমুজ তো হয়ে গেছে, এই যে দেখছো একদম লাল আছে পিওর। তো অনেকটাই বছর মানে ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও, ক্ষতি হওয়া সত্ত্বেও অনেক ভালো আছে অনেকেরই। এই যে ভাই তরমুজ এখন খাওয়া চলছে, মিষ্টি আছে, খুব মিষ্টি আছে। হ্যাঁ, মিষ্টি আছে তরমুজ, খুব মিষ্টি আছে। সাইজ ছোট, এটার সাইজ ছোট, মানে বাকিগুলো বড় বড়ই আছে, কিন্তু ছোট সাইজটাই খুব মিষ্টি। আর বড় তরমুজ তোলা আছে দেখছো, এখানে গাড়ি লেগে আছে।
কত কেজি গো? কত কেজি? কেজি গো? কত কেজি গো? হ্যাঁ কত কেজি? 10 টাকা। ও